মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানা এলাকায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ জাল নোট এবং প্রায় 100টি চোরাই মোবাইল উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় মালদার এক যুবক সহ মোট দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধুলিয়ান ফেরিঘাটে জাল নোট উদ্ধার। বুধবার সন্ধ্যায় ধুলিয়ান ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে আসিউর শেখ বয়স 26 বছরের এক যুবককে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে 150টি 500 টাকার নোট উদ্ধার করা হয়, যার মোট মূল্য 75,000 টাকা। ধৃত আসিউর মালদার বৈষ্ণবনগর থানার পাটদিওনাপুর এলাকার বাসিন্দা। পুলিশ খতিয়ে দেখছে এই জাল নোটের জাল কতদূর বিস্তৃত এবং তা কোথায় পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল। অপরদিকে হিজলতলায় চোরাই মোবাইলের হদিশ। একই দিনে শামশেরগঞ্জের হিজলতলা এলাকায় অন্য একটি অভিযানে একটি বাড়ি থেকে 95টি চোরাই মোবাইল বাজেয়াপ্ত করে পুলিশ। উদ্ধার হওয়া মোবাইলগুলির মধ্যে 24টি আইফোন রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় মোবারক হোসেন নামে গামভাটতলা গ্রামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শামশেরগঞ্জ থানায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস এই সাফল্যের কথা জানান। সেখানে উপস্থিত ছিলেন ফারাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন এবং শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ। ধৃতদের জঙ্গিপুর আদালতে পাঠিয়ে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। এই চোরাই কারবার এবং জাল নোট চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ফোন গালাতে কোনো আইফোন আছে স্যার? আইফোন আছে প্রচুর। এটা আইফোন কটা, এইখানে দুটো আইফোন, আনুমানিক কটা স্যার? 24টা মতো আছে। 24। মানে আমাদের কাছে গতকাল বিকালে দুটো ইনফরমেশন আছে আমাদের থানার যে বড়বাবুর কাছে। একটা হচ্ছে যে ভাদো যে ফেরিঘাট আছে সেখানে শোনা যায় যে একটা লোক মানে প্রচুর জাল নোট নিয়ে বৈষ্ণবনগর থেকে মানে এদিকে আসছে আর কি। তখন আমাদের বড়বাবু টিম পাঠায়। তখন ওখানে গিয়ে রেড করে আনিসুর নামে একজনকে অ্যারেস্ট করা হয়। তার কাছ থেকে সার্চ করে 150 পিস 500 টাকার নোট, জাল নোট, ফেক কারেন্সি এটা উদ্ধার হয় এবং ওকে আমরা অ্যারেস্ট করি। ওদেরকে মানে ওকে আজকে 5 দিনের রিমান্ড সহ কোর্টে ফরওয়ার্ড করাবে এবং ওকে জেরা করে জানা যাবে। আরও আমরা জানার চেষ্টা করবো যে এর সঙ্গে মানে সোর্স কোথায় এবং কাকে ডেলিভারি করছে এবং এদের সঙ্গে কারা কারা জড়িত তাদেরকে আমরা এখানে অ্যারেস্ট করার চেষ্টা করব। আর একটা ইনফরমেশন ছিল, সেটা হচ্ছে একজনের বাড়ি, একটা হচ্ছে গোবিন্দপুরে শামশেরগঞ্জে একজনের মানে মোবারক হোসেন বলে একজনের বাড়িতে একটা লোক মানে ওখানে রয়েছে। তার কাছে প্রচুর মোবাইল রয়েছে আর কি, মানে চুরির মোবাইল। তখন ওকে সেই বাড়িতে রেড করে ওকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পর ওর কাছ থেকে 95টা মোবাইল, বিভিন্ন দামের মোবাইল আছে, মানে আইফোনও রয়েছে এর মধ্যে। এটা রিকভারি করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় 30 লাখ টাকা হবে, আমরা যেটা মানে হিসাব করে পাচ্ছি। এবং একেও 5 দিনের রিমান্ড সহ একে পাঠানো হবে। এবং মানে এর কাছ থেকে আমরা যেটুকু জেরা করে জানতে পেরেছি, এই মোবাইলগুলো বিশেষ করে বাংলাদেশে পাচার করে এবং এখানে অনেক বেশি দামে বিক্রি করে। এবং এর সঙ্গে আর কেউ যদি জড়িত থাকে ওকে মানে রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করে সেগুলো আমরা বের করব এবং যারা এর সঙ্গে জড়িত আছে তাদেরকে অ্যারেস্ট করব। আমাদের মানে সারা বছর ধরেই বিভিন্ন জায়গায় নাকা চলে। আমাদের ভোট যেহেতু সামনে ইলেকশন আছে, তার প্রিকশন হিসাবে আমাদের বিভিন্ন জায়গায় যে স্ট্যাটিক পয়েন্টে আমাদের নাকা রয়েছে, আমাদের বিভিন্ন সোর্স রয়েছে। আমরা চেষ্টা করি এই সময় মানে এই সমস্ত দুষ্কর্মের সঙ্গে জড়িত তাদেরকে অ্যারেস্ট করি, যাতে এলাকা শান্ত থাকে, সেই চেষ্টা করি। এটা আমাদের রেগুলার বেসিসে চলে, এখনও চলছে। মানে ভোটের সময় একটা বেশি করে ফোকাস দেওয়া হয় এর উপর। 75,000 টাকা, 75,000। ধৃতর বয়স মোটামুটি আনুমানিক 28 বছর মতো হবে, 28 ইয়ার্স। না, প্রাথমিক আমরা তদন্ত করছি, জিজ্ঞাসা করছি, ওকে রিমান্ডে নেওয়া হবে 5 দিনের। মানানোর চেষ্টা করবো আরও কে জড়িত আছে। WB ডেলি বুলেটিনে সব খবরের বিশ্লেষণ নিয়ে আমরা আছি আপনার সাথে।